আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। বৃষ্টি হয়েছে, সারা রাত বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়ে একদম উঠোনের অবস্থা খারাপ। বাড়ির অবস্থা দেখেন কি অবস্থা, পাতা পড়ে, কাঁঠাল গাছের পাতা পড়ে এরকম অবস্থা হয়েছে। তো বৃষ্টির দিনে দেখি খিচুড়ি রান্না করবো হয়তো বা এখন। আর আমাদের এই যে উঠোনে মানে যদি একবার পা এদিক ওদিক হয় কি অবস্থা, সারা রাত বৃষ্টি হয়েছে, টিপ টিপ করে, আবার একটু জোরে, আবার একটু ইয়েতে। রাত্রেবেলা এটা হচ্ছে পড়েছে, এই এটা নারকেলটা রাত্রে বৃষ্টিতে পড়ে গেছে। আর রমেন বাবা কি করছে দেখি, সকালে উঠে রমেন কিন্তু অনেক সকালে উঠে এই যে দাদুর ঘরে কি করছে দেখেন। কি করছো বাবা দাদুর ঘরে? হ্যাঁ, খেলা করছো দেখেন। তো বিছানা টিছানা গুছানো হয়নি সকালবেলা। আমার শ্বশুর ঘুম থেকে উঠে চার দোকানে চলে গেছে। রিমোট কিসের এটা? আগে টিভির রিমোট। তো আমি রান্নাঘরে যাব, রান্নাঘরে রান্না করতে হবে। তো বৃষ্টিতে খিচুড়ি খেতে ভালো লাগে বৃষ্টির দিনে। তো আমি হচ্ছে রান্নাঘরে চলে আসলাম। তো এই যে খিচুড়ির সরঞ্জাম সব রেডি। এখানে আমি 2 রকমের ডাল দিয়েছি, কলাইয়ের ডাল আর মসুরের ডাল দিলাম। মাসকলাইয়ের ডাল, কলাইয়ের ডাল অনেকে বোঝে না, মাসকলাই। রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি, প্রেশারে দেবো। প্রেশার রেডি এখানে। তো আমি চালটা ধুয়ে নিই, আপনারা আমার সঙ্গে থাকেন। চাল ধুয়ে নিই, তারপরে আমি হচ্ছে এই করবো। তো এখানে মশলা ইয়ে করা হয়নি, ইয়েতে মশলাগুলো উঠানো হবে। তো এই যে এখানে এলাচ রেখে দিয়েছি, মানে বেশি করে এলাচ নিয়ে আসা হয় আমাদের মাসকা বাজারে। আসলে রান্নাঘরে থাকলে সব কিছু হয়তো বা ইয়ে হয়ে যায়। রান্নাঘরে থাকলে আমাদের রান্নাঘরে মানে ইয়ে ফ্যান নেই গো, এই জন্য এরকম হয়। সব কিছু যে রেডি। তো বৃষ্টির দিনে, এরকম বৃষ্টির দিনে কে মানে আপনারা কে কে খিচুড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি যেখানে সব কিছু ধুয়ে রাখলাম, কাটার আগে ধোয়া হয়েছিল না, তো ওই জন্য। খিচুড়িটা ভালো লাগে, খারাপ লাগে না আমার কাছে। সবাই খাই, শুধু বৈশাখীর অপছন্দ খিচুড়ি। তো আমি একটু ঝাল ঝাল করবো, মানে ঝাল ঝাল না হলে হয় না। তো এই যে খিচুড়িটা আমি হচ্ছে মাখাচ্ছি, মাখিয়ে একবারে বসে দেব ইয়েতে। প্রেশারের খিচুড়িটা অনেক মজা লাগে, আমি প্রেশারে রান্না করি খিচুড়ি। অনেক সময় আছে রাইস কুকারে রান্না করা হয়, অনেক সময় যে প্রেশারে বেশিরভাগ রান্না করা হয়। আর বৃষ্টির সময় আমি তো হচ্ছে মাটির চুলায় যাইনি, গ্যাসেই রান্না করা হচ্ছে বৃষ্টির ইয়েতে। গাছের ফ্রেশ লেবু দেখেন দেখেন, সকাল সকাল লেবু নিয়ে আসলো। তো আমি এই যে রান্নাঘরে হচ্ছে খিচুড়ি বসাইছি এখানে। খিচুড়ি হোক, আমি যাচ্ছি এখন বাইরে, দেখে আসছি বাইরের অবস্থা। বাবা তুমি যাবা? চলো, এমন অবস্থা।
এমন দেখেন এগুলো ছিদলায় মানে পড়ে যাওয়ার অবস্থা খুব একটা ভালো না। তো ঝাড় দেওয়ার পরে এরকম হয়, তো রোদ না হলে আর এগুলোই হবে না। যাই হোক, তো আমি চলে যাচ্ছি। এই যে বৈশাখীর বাবা এখানে যে বেগুন গাছের অনেক ক্ষতি হয়ে গেছে, তো কঞ্চি নিয়ে এসে কঞ্চিগুলো কেটে নিচ্ছে, ছোটো ছোটো করে কেটে নিয়ে হচ্ছে এগুলো করা হবে, ঠিক করা হবে। তো এখন কাজে লেগে যাব সবাই মিলে। তো কাজ করতে করতে তো অনেকই দেরি হয়ে যাবে। খাওয়া দাওয়া তো ওখানে রেডি হচ্ছে, খিচুড়িটা বসালাম, দেখলেনি। কি অবস্থা, ভালো গেছে? হ্যাঁ, তা তো ঠিকই। তো আপনার হ্যাঁ, কি অবস্থা আল্লাহ। আহারে বেগুন গাছগুলো তো সব জানি, সব বৃষ্টিতে কেমন বৃষ্টির কারণে দেখেন কেমন ক্ষতি। বৃষ্টি হয় না সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এবার বেগুন গাছগুলো তো আর এখানে আসলে বালি মাটিতে এরকমই হয়। বালি মাটিতে যাক, একটা কুমড়ো জালি তো এসেছে। গাছের মাথায় উঠে বসে রয়েছে আমার কুমড়ো গাছ, চিচিঙ্গা গাছ। গাছে ঝিঙ্গা ধরে আছে, আর এখানে লাউ গাছ কাটার পরে কুমড়ো গাছটা একটু মানে জোর হয়েছে। আর আমার মেয়েরা তো এই যে কাজে ব্যস্ত, সবাই মিলে কাজ করছি। আর এগুলোই হচ্ছে কিছু কিছু মানুষের চোখে মানে কি যেন বলবো, চোখে হচ্ছে হয়। তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, জানো আমরা এরকম করে মিলেমিশে ছেলে মেয়ে সবাইকে নিয়ে এরকম করে থাকতে পারি। তো এখানে একটা ছিল, চিচিঙ্গা ছিল, তো ওর আব্বু করেছে যে কত বড় দেখেন চিচিঙ্গাটা। এত বড় বড় চিচিঙ্গা তো দেখি না আমি, যে এত বীজ নিয়ে এসেছিল ওর আব্বু। তো ভালো, এই বীজগুলো অনেক ভালো। তো আমার বাবাটা এই যে এখানে লাফালাফি করতে করতে দেখেন কি করছে। আব্বু ওখানে মূলা আছে ওখানে, চলে মূলা গাছ হয়েছে, দেখছো না? পাগলা হয়ে গেছে আমার ছেলে। আর এই যে সিম গাছ লাগিয়েছে এখানে, সব সিমের বের হয়েছে যে সিম গাছে। তো এখানে সিম গাছ লাগানো হচ্ছে, দেখেন এই সিমগুলো হচ্ছে অনেক রকমেরই আছে এখানে। বাবা ওখানে মূলা গাছ হয়, দেখো। হ্যাঁ হ্যাঁ, ওইটা তুমি পাড়তে গেছো? অনেক সুন্দর লাগছে, বৃষ্টি হওয়ার পর আরো মানে বাগানটা এত সুন্দর লাগছে। এখানে বাতাবি লেবু গাছ, এখানে অনেক সুন্দর লাগছে। তো এখানেও আমি সিম গাছ লাগিয়েছি, যে বৃষ্টির কারণে এগুলো উল্টে পড়ে আছে। তো এইদিকে কাজ করে এসে খিচুড়ি খেয়েছিলাম, খিচুড়ি খেয়ে ঘুম দিয়েছিলাম। এখন বাজে 4টা, এখন 4টার সময় যে রমিম খাচ্ছে উঠে, এই যে ঘড়িতে দেখেন। তো আমরা 11:30 পর্যন্ত কাজ করেছি বেয়ারে, মানে ওখানে ওই কাজ করে ওখান থেকে এসে মনে করেন খিচুড়ি খেয়ে একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে দেখে 4টা বাজে। তো এই যে এখানে ভাত দিয়েছি, এখানে ভাত আর এই যে উপরে ঢাকনার যে দেওয়া হয়েছে কচুর মুখী হচ্ছে করব। আর এখানে মাছ ভিজালাম, মাছ আর রান্না করব না, এই মাছ দিয়ে হচ্ছে পাতুরি চপ বানাবো, ফিশ পাতুরি চপ একটা হচ্ছে হবে। তো এই জন্য
এখানে হচ্ছে লেজটার মাথা তুলে রাখবো, আর একটা আলু দিতে হবে। তো সব করব এখন। এই যে আলুটা, মানে খুব বড় না, মাঝারি একটা আলুটা দিয়ে মাছটা সিদ্ধ করে নেব লবণ হলুদ দিয়ে। সিদ্ধ করে নিয়ে তারপরে দেখেন কিভাবে এটা করি। আমার রেসিপিটা আজকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগবে। আর আপনারা এরকম বৃষ্টি বাদলের দিনে খেতে অনেক মজা। আসলে বৃষ্টির দিনে ভাজিটা একটু খেতে ভালো লাগে আর কি। তো এখানে এই যে মাছ, আলুটা কেটে দিয়েছি, মাছ দিয়েছি, এখানে কাঁচামরিচ দেওয়া হয়েছে, রসুন কুচি আর পেঁয়াজ, সবগুলো একসঙ্গে সিদ্ধ করতে দিলাম একটু হলুদ লবণ দিয়ে। তো যাই হোক, এই যে সিদ্ধটা আমার হয়ে গেছে। মাছের এখন ইয়েটা মানে কাঁটাগুলো বেছে নেব। কাঁটা তো নেই, এইটা এই মাছটা হচ্ছে মাছ, সুরমা মাছ। সুরমা মাছের হচ্ছে কাঁটা ইয়েতে আছে, চামড়ায় কাটা কাটা থাকে, চামড়াটা বাদ দিয়ে দেবো আমি এখন। আর চামড়া বাদ দিয়ে খাওয়ার আছে আমাদের, গোল্ডেন আছে, গোল্ডেন খেয়ে নেবে। আর এখানে যে পুঁই পাতা নিয়ে আসলাম, পুঁই শাকের এই পাতা দিয়ে পাতুরিটা হবে। তো দেখতে থাকেন কিভাবে আমি হচ্ছে করি। তো পাতাগুলো আমি হাবিবাকে নিয়ে আসতে বলেছি, পাতাগুলো সবগুলো মনে হচ্ছে একটু হয়েছে, মানে মানে একটু হচ্ছে পাকা পাকা হয়েছে, পাতা একটু হয়নি, পাকা পাতা একটু, মানে কচি পাতা হলে ভালো হয়। তো এখানে দিলাম বেসন, বেসন দিচ্ছি এখানে, আর চালের আটা দেব। চালের আটা আর বেসন, মানে বেসনের ভাগটা একটু বেশি থাকবে, চালের আটার একটু মানে ভাগটা কম থাকবে। চালের আটাটা দিলে কি হয়, মচমচে হয় একদম, এক কথায় অনেক মুড়মুড়ে, মানে মজা লাগে। এখানে লবণ দিয়ে দিলাম, একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেবো, একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে দিলাম একটু, কালো জিরে দিলে খেতে ভালো লাগে আমার কাছে, অনেকে খেতে চায় না, তো আমরা পছন্দ করি। আমরা হচ্ছে পাঁচফোড়ন যে মশলাটা আছে, সেই মশলাটাও হচ্ছে আমরা ডাউলে খাই। তো এই যে সব দিয়ে দিলাম। আর আসলে কালো জিরা তো অনেক গুণ, ঔষধি গুণ অনেক, ওইটা হচ্ছে খাওয়া ভালো। তো এই জন্য খাবারের মধ্যেও সব কিছু আল্লাহ তাআলা প্রতিটা খাবারের মধ্যে গুণ, মানে গুণাগুণ, এক একটা খাবারে এক একটা গুণ দিয়ে হচ্ছে করেছে। তো এই যে হলুদ দিয়ে পানি দিয়ে আমি এখন এইটা বেটারটা করে নেব। তো আমি হাত দিয়েই করে নিচ্ছি, অনেকে চামচ দিয়ে বা দিয়ে করে নেয়, তো আমি হাত দিয়ে মানে করতে বেশি ভালো লাগে আমার। গ্রামের মানুষ, গ্রামের তো হাতের ছোঁয়াটা একটা আলাদা জিনিস। সব জিনিসের হাতের ছোঁয়া থাকলে সেটা আসলে আরও মজার হয়। তো আমার কাছে তো এটাই মনে হয়। তো দেখতে থাকেন কিভাবে করে যে। আর আমার এই যে মাছের কাঁটা ছুড়ানো হয়ে গেছে, দেখেন এই যে মাছগুলো দেখেন। আর আসলে সুরমা মাছের কাঁটা নেই, তো কাঁটা চামড়াতে একটু ছোটো ছোটো কাঁটা আছে, আর বড় কাঁটাটা মাঝখানে যেটা থাকে সেইটা। তো এই যে এভাবে আমি আবার হাত দিয়ে করে নিচ্ছি আমি। বৃষ্টির দিনে প্রতিদিন যদি একটু মানে ভিন্ন ভিন্ন খাবার থাকে, মানে একই খাবার তো খেতে ইচ্ছা করে না, ভিন্ন ভিন্ন খাবার থাকলে বেশি ভালো লাগে। তো এই যে এগুলো হচ্ছে সব আমি হাত দিয়ে করে নেব, ম্যাশ করে নেব, নিয়ে তারপরে দেখেন কিভাবে করি। তো সব মাখিয়ে নিয়েছি, নিয়ে এখানে লবণ দেব সাধ্য মতো, আমার যতটুকু লাগে লবণ। এখানে একটু হলুদের গুঁড়ো দিচ্ছি, একটু মরিচের গুঁড়ো দেব, আর এখানে একটু জিরা যেহেতু দেওয়া হয়নি, জিরার একটু হচ্ছে দেবো, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, জিরা গুঁড়ো দেবো একটু। আর ধনিয়া পাতা ছিল ফ্রিজে, লাল হয়ে গেছে এই যে, তো ওগুলো একটু দিলাম, কারণ হচ্ছে ভালো লাগে, এই জন্য আমার কাছে ধনিয়া পাতা দিলে অন্যরকম একটা টেস্ট লাগে। তো এই যে পাতা দিয়ে এখন, আর ওই পাতাগুলো দেখালাম, ওগুলো হচ্ছে সব বাতিল করে পরে নতুন পাতা নিয়ে আসলাম, নিয়ে এসে এই যে এভাবে দমড়ানো হবে। দমড়ে দেখেন
এইটা বেটারে হচ্ছে করলে, বেটারে ডুবালে তাহলে ঠিক হয়ে যাবে, আর হবে না। আর পুঁই পাতাগুলো মানে একটু মানে টাইপের হয়, তেলে টাইপের হয়, তো এর জন্য মানে আটে না, এটা এইভাবে থাকে না। তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি সব কয়টা, যে কয়টা হয় বানিয়ে নিয়ে দেখেন ভাজবো আমি। কড়াই গরম তেল দেওয়া হয়েছে, তেল গরম হচ্ছে এখানে। আর আমি সয়াবিন তেলটা দিয়েছি এখানে, আসলে ভাজার জন্য সয়াবিন তেলটা আমি ব্যবহার করছি। তো যাই হোক, আর রান্নার যেটা কাজ, সর্ষের তেল দিয়ে রান্না করা হয়। তো এই যে আমি বেটার এভাবে ডুবিয়ে দিলাম একটা একটা করে। দেখেন খাবার আসলে কত রকমের আর আমি মানে এটা এখন না, অনেক আগে থেকে আমি এটা হচ্ছে এই রেসিপিটা আমি করি। নানি দাদির হাতের রেসিপি এইটা, এভাবে খায় তারা। নানি দাদিরা এভাবে আগে তৈরি করতো খাবার। তো সেই খাবারের স্বাদ এখনো মানে আছে। তো যাই হোক, মাঝে মাঝে আমি অনেক রকমের খাবার তৈরি করে আমার বাচ্চাদের দিই, আমার হাজব্যান্ড, আমার ফ্যামিলির লোকেরা সবাই খায়। যাই হোক, জয়েন্ট ফ্যামিলি যেহেতু, আসলে মানুষের কথায় আর বেশি করব না। যাই হোক, যে যেরকম কথা বলে বলুক, আমি তো এক কথাই বলে দিয়েছি, আর কথা বলার মানে ইচ্ছা নেই আমার। তো আমার ফ্যামিলি মানে যদি আমি সেরকমই হতাম, তাহলে আমার ফ্যামিলি আর একসঙ্গে থাকতো না, সব আলাদা আলাদা হয়ে যেতাম। তো আসলে আমি ঠিক বলে সবাই ঠিক। তো যে আমার না তার আমিও না, এইটাই কথা। আর যে আমার তার আমি, মানে কলিজাটা কেটে হচ্ছে তার দিতে মন বলবে, এইটাই। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না বন্ধুরা। তো আজকের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে, এই রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করবেন। তো এখন এই যে খাওয়া দাওয়ার পালা। দুপুরে খাওয়া দাওয়া হয়নি, মানে দুপুরে মানে 12টার সময় খাওয়া দাওয়া করা হয়েছে। তো এখন 4টা-5টা বাজে, রান্না কমপ্লিট করতে করতে 5টা বেজে গেছে। তো এখন সব আমরা খাওয়া দাওয়া করব। তো আজকে এই পর্যন্তই। সবাই হচ্ছে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রচনা ফ্যামিলি ব্লগের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।